আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও যুক্ত হয়ে গেলাম হ্যান্ডেল মনোয়ার পরিবারে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এমন এক জায়গায় যা আপনারা এই গণমাধ্যমে জানতে পেরেছেন, অবগত আছেন যে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণগড়া ইউনিয়ন গাছগড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের এই জায়গায় আপনারা গণমাধ্যমে জানতে পারছেন, সংবাদ মাধ্যমে, যে এই জায়গায় নলকূপ গাড়তে গিয়ে, অর্থাৎ পানি খাওয়ার যে নলকূপ, এটা গাড়তে গিয়ে এই জায়গায় গ্যাসের খনিজ সম্পদ বের হয়েছে। তো সুতরাং সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, ভিডিওর সাথে থাকেন, তাহলে আপনি পুরোপুরি দেখতে পারবেন। তো রাশেদ, ক্যামেরাটা নিয়ে আসো, আমরা সরাসরি যাব যে জায়গায় এই গ্যাস খনিজ সম্পদটা বের হচ্ছে, এ জায়গায় আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, সবাই আমাদের সাথেই থাকেন। তো এই যে ক্যামেরাটা শুরু করো এদিকে। প্রিয় বন্ধুরা দেখেন, ওই যে দেখা যাচ্ছে কিন্তু যে ওই আগুন কিন্তু বের হচ্ছে, ওই যে গ্যাস দেখেন পুরোপুরি দেখাইছো রাশেদ? তো প্রিয় বন্ধুরা, তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এই গ্যাসের যে খনিজ সম্পদগুলি, এগুলি বিশেষ করে সিলেট, হবিগঞ্জ ওইদিকে বড় বড় স্থাপনা আছে। কিন্তু দেখেন, আমাদের কি সৌভাগ্য, আমাদের এই নালিতাবাড়ী উপজেলাতে এই গ্যাসের একটি খনিজ সম্পদ বের হয়ে গেছে। তা আপনারা এই ক্যামেরাতে আমি দেখাচ্ছি। তো নূর মোহাম্মদ ভাই, আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনার এখানে যে যে গ্যাস খনিজ সম্পদটা, এই যে প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন, এই যে জ্বলতেছে কিন্তু, তো এখানে কোনো আমাদের সংবাদ মাধ্যম, কোনো সাংবাদিক, কোনো মিডিয়া, ওনারা কি আপনার কাছে আসছিল? হ্যাঁ, ওনারা আসছিল, শরীফপুর থেকে আসছিল। পরে এই অর্ডার নম্বরে আবার যোগাযোগ করছে, নাইনটা বেড়ে আবার জানাইছে। হ্যাঁ। আবেদন দৌড় পারতাছে, লোকজন আসতেছে, দেখতাছে। কি কি চ্যানেল আপনার কাছে আসছিল? এখানে আসছিল মনে করেন মাছরাঙ্গা আসছিল, সমুদ্র আসছিল, পরে আরো যমুনা আসছিল, আরো কয়েকটা আসছিল, সবাই আসছে। তাই তাই দেখে কথাবার্তা বলে গেছে। তো প্রিয় বন্ধুরা, আসলে ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন, ইতিমধ্যে কিন্তু আমাদের ওই বড় বড় চ্যানেল যেগুলো আছে, তারা কিন্তু পরিদর্শন এখানে করে গেছে। তো চাচি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমরা এসেছি হ্যান্ডেল মনোয়ার পরিবার থেকে। আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে আপনাদের এখানে এই যে গ্যাসের যে খনিজ সম্পদ, এটা এই নলকূপ গাড়তে গিয়ে এটা ভাসছে, ঠিক আছে? তো এই বিষয়ে যদি কিছু বলতেন। বাড়ছে নলকূপ পানির কষ্ট ডাহা আছেন তারা। আচ্ছা আচ্ছা, ডাহাতে আইছে পানির কষ্ট, পানির কষ্ট নাই যে এনে পয়লা খুঁজছি। তো এটা যার জায়গাটা, ওনার নাম কি একটু বলতে পারেন? সুর মোহাম্মদ, আমারই নাতিন। ও, আপনার নাতি নূর মোহাম্মদ, উনি ঢাকা থাকতো? ঢাকা থাকতো বউ লইয়া, বাদে আয়া করছে। আমি অসুখ করে রয়েছি, আচ্ছা আচ্ছা, বাদে আয়া করছে। তো প্রিয় বন্ধুরা, এই যে চাচির মুখ থেকে শুনলেন যে নূর মোহাম্মদ ভাই, উনি কিন্তু ঢাকা একটা ফ্যাক্টরিতে জব করতো। তো উনি ঢাকা থেকে আসার পরে যখন পানি খাওয়ার জন্য নলকূপটা উনি স্থাপন করে, তখনই কিন্তু বিশেষ করে এই যে গ্যাস খনিজ সম্পদটা এই জায়গায় পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু চাচির মুখ থেকে শুনলেন কি ওই কথা বলবো যে ওই নূর মোহাম্মদ ভাই যার জায়গাটাতে এই এই গ্যাসটা খনিজ সম্পদটা আপনার এই জায়গা হতে যাচ্ছে, বিশেষ করে আপনাদেরকে ক্যামেরাও দেখাইছি যে গ্যাস বের হচ্ছে। তো আজকে এখন এই নূর মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তো ভাই, আপনাদের এখানে এই যে গ্যাস বের হচ্ছে, এটার বিষয়ে যদি কিছু বলতেন, কতদিন ধরে এটা আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাসটা এটা কিভাবে বের হলো? আমি মনে করেন ঢাকা ছিলাম, ঢাকা থেকে পরে মনে করেন এখানে একটা কল বোর্ডিং করবার হয়েছিলাম। আচ্ছা। বোর্ডিং করার পরে মনে করেন প্রথমে এনে করছি পুষ্পান্ন পর্যন্ত যাওয়ার পরে এখানে মিস্ত্রি মনে করেন আর পাইপ ডাবায় আর ফান না, আচ্ছা মনে করেন গ্যাসের মতন বলক পায়রা উপরে পানি উপরে উঠে। আচ্ছা উঠার পরে এনে হইলো না, এখানে না পরে তাড়াতাড়ি করে তুললে আসছে, তুললে আর পরে এই যে জায়গায় দিছে 2 নম্বর জায়গায় দিছে, এই জায়গায় 40 ফুট যায় হাইরা, পরে এই জায়গায় আর হয় না। হ্যাঁ, এই জায়গায় হয় না, পরে একটা কইছে হেনে কুতি। একদিনই মনে করেন 3টা বোর্ডিং করছি, 3টা বোর্ডিং করার পরে ওইটা হয়েছে না, ওইদিকে কইরা হাইরা পরে হারাই গেছে গা, মিস্ত্রিরা চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তারপরে এখন যেটাতে গ্যাস এখন বের মনে হচ্ছে করেন একটা গ্যাস বাড়িতে আছে, মনে করেন একবার ভুগাই আসছিলাম, ভুগানোর পরেও মনে করেন মাটিতে চাপা দিয়ে ধরেছিলাম, পরে মনে করেন মাটির উপরে মনে করেন ফুটি ফুটি উঠতেছে। আচ্ছা, ওইটা পরে এখানে একজন এলাকার ব্যক্তি মানে যে আইরা পরে একটা খুচা দেওয়া যায়, মনে করেন আগুনের মতন জ্বলতেছে। পরে বেই বলে দেয়, গ্রামের লোক সবাই আসছে, আর দেখতেছে যে এখানে গ্যাস আগুন মনে জ্বলে। পরে মনে করেন সামান্য একটা খুঁজ যায়, পাশের বাড়ির একজন লোক খুঁজ যায়, পরে মনে করেন 2 বাড়ি 3 বাড়ি মনে করেন রান্না বাড়া পাক শাক করা মনে করেন চলতেছে আপাতত। আচ্ছা।
পাক করতেছেন, রানিং এ পাক করতেছেন। রানিং এ পাক করতেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই যে ভাইয়ের মুখ থেকে শুনলেন যে বর্তমান গ্যাসের যে পরিস্থিতিটা, তো বিশেষ করে এটা একটা সৌভাগ্যের বিষয় আমাদের শেরপুর নালিতাবাড়ী উপজেলায় যে একটি এই যে খনিজ সম্পদ জ্বালানি এই গ্যাস এই জায়গায় আপনারা দেখাইলাম আমি যে আগুন কিন্তু বের হচ্ছে, গ্যাস আগুন ধরে দেওয়া হয়েছে, এই জায়গায় কিন্তু আগুন বের হচ্ছে, এটা আমাদের একটা সৌভাগ্য। তো প্রিয় বন্ধুরা দেখেন, আমাদের হ্যান্ডেল মনোয়ার পরিবারের সকল সদস্য কিন্তু এই জায়গায় আছে, আমাদের টিমের সবাই কিন্তু আছে এই জায়গায়। আমরা সংবাদ মাধ্যমে শুনে কিন্তু ছুটে চলে আসছি এই জায়গা যে ভাইয়ের সাথে দেখা করতে। তো আপনারা দেখলেন যে কিভাবে গ্যাস বের হচ্ছে। তো আমি একটা জিনিস অনুরোধ জানাবো, এই ভিডিওটা দ্রুত আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে পড়ে, যাতে সরকার মাধ্যম এই জায়গায় কোনো একটা ব্যবস্থা নেয়। আচ্ছা ভাই, এটা আপনার এখানে যে গ্যাসটা বের হচ্ছে, এটা যদি কোনো আমাদের গভর্নমেন্ট পক্ষ যারা আছে, গভর্নমেন্ট থেকে যদি এই জায়গায় কোনো স্থাপনা যদি ওনারা নির্মাণ করে, তাহলে আপনার মতামত কি থাকবে? এখন মনে করেন মাটি তলে কি আছে না আছে এটা আমরা সঠিক জানি না। ওনাখানে যদি আজ পরীক্ষা টরীক্ষা করে যদি দেখে একটা ব্যবস্থা করুক, সমস্যা নাই, আমরা মনে করি এত খুশি আছি ইনশাল্লাহ, এতে আপনার কোনো ইয়া নাই। তো ভাই ঠিক আছে, আপনার সুন্দর কথা বলছেন। তো আমরা চাই এই জায়গায় যে গ্যাস যে বের হচ্ছে, এ জায়গায় একটা স্থাপনা হোক, আমাদের নালিতাবাড়ি আরো উজ্জ্বল হোক, ঠিক আছে, আমরা গর্বিত নালিতাবাড়ি হই, সুপরিচিত হই সকল জায়গায়। তো প্রিয় বন্ধুরা, সবকিছু আপনাদেরকে দেখাইলাম। তো যার বাড়িতে এই গ্যাসটা আপনারা দেখতেছেন যে উঠতেছে, ওনার সাথে কথা বললাম। তো প্রিয় বন্ধু, আমি আবারও বলতেছি, আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে ছড়িয়ে দেন, বিষয়টা সবাইকে অবগত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।